আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বড়দিঘির পার। এটা হচ্ছে বড়দিঘির পার ভাটিয়ালি রোড, যে রোড দিয়ে সোজা ভাটিয়ালি যায় এবং কিল্লাপাড়া যায়। এখানকার পরিস্থিতি হচ্ছে এই, আজকে তারপরও পানি অনেক কমেছে, বাট গতকালকে তার আগের দিন আরো পানি অনেক বেশি ছিল। হাঁটুর উপরে কোমর সমান পানি ছিল এখানে। বিগত আমরা এই রোডে অক্সিজেন হাটহাজারী রাঙ্গামাটি মহাসড়কে আমরা 2012 সাল থেকে গাড়ি চালাচ্ছি। আমরা কখনো এরকম পানি আমরা বড়দিঘির পার দেখিনি। আমরা বড়দিঘির পার পানি দেখেছি কতটুক, গ্যাস পাম্প, বড়দিঘির পার গ্যাস পাম্প পুল আছে, পুলের পর থেকে ভূমি অফিসের একটু পর পর্যন্ত আমরা পানি দেখেছি, কিন্তু কয়েক ঘন্টা পরে ওই পানি নেমে যেত। এখন বড়দিঘির পার এরিয়ায় যে কুরজা বিল বলে, ওই কুরজা বিলে আপনার এখন আর বিল নাই, ওইটা হয়ে গেছে আবাসিক। আর তাছাড়াও এরকম পানি হওয়ার রিজন হচ্ছে গিয়ে খিল্লাপাড়া অনেক বড় একটা হঠাৎ কলোনি যে জায়গাটাকে বলে, ওই জায়গাটাতে অনেক বড় একটা মেডিকেল কলেজ তৈরি করেছে। ওই মেডিকেল কলেজ হওয়াতে কুরজা বিলে অনেকগুলো আবাসিক বিল্ডিং হয়ে যাওয়াতে পানিগুলো যাতায়াত করার কোনো পথ এখন নেই, যার কারণে খিল্লাপাড়াবাসী, বড়দিঘিরবাসী অনেক পানির মধ্যে অনেক কষ্টে জীবন যাপন করতেছে। আজকে 4-5 দিন ধরে এই অবস্থা। আল্লাহর রহমতে আজকে একটু বৃষ্টি কম হওয়াতে একটু কমছে। সবকিছু আল্লাহর হাতে, তারপরও কিরকম হয় দেখা যাক। আপনারা সবাই দোয়া করবেন সব মানুষের জন্য, পানিবন্দী মানুষের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।